ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ব্রাং বিং বং বুধায় নমঃ। ওং হরি ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 15ই জানুয়ারি 2025 বুধবার, পয়লা মাঘ, কৃষ্ণপক্ষ দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতেই অবস্থান করছে। পুষ্যা নক্ষত্র দিয়ে 10টা 28 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে অশ্লেষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। আজকের দিনটা যেহেতু বুধবার, জ্ঞানের দিন, জ্ঞান অর্জনের দিন, কেনাকাটা, বিক্রয় বাণিজ্য, ব্যবসা বাণিজ্য চালানোর দিন, ভালো করে নতুন প্রকল্প শুরু করার দিন, যোগাযোগের মাধ্যমে অনুকূল দিন হতে যাচ্ছে। বন্ধুবান্ধবদের সঙ্গে সাক্ষাৎকার করতে পারেন, ভালো হবে। বিবাহের প্রস্তুতি নিতে পারেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন। ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। প্রকাশনা, মুদ্রণ, মিডিয়ার ক্ষেত্রে বা প্রেস রিলিজের কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। মিথ্যে কথা বলা, নিষ্ঠুরতা, অসহিষ্ণুতা এড়িয়ে চললে বা বাজি ধরা থেকে দূরে থাকলে ভালো থাকবেন। পুষ্যা নক্ষত্র দিয়ে 10টা 28 মিনিট পর্যন্ত চন্দ্র যেহেতু গমন করতে যাচ্ছে, সেক্ষেত্রে বলবো খেলাধুলার ক্ষেত্রে ভালো হবে। বিলাসবহুল দ্রব্যের আইটেম উপভোগ করার ক্ষেত্রে ভালো। শিল্পকলা শুরু করতে পারেন। চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ঋণ গ্রহণ এবং দানের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অশ্লেষা নক্ষত্র দিয়ে 10টা 28 মিনিটের পর থেকে যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, অশ্লেষা নক্ষত্র এমনিতেই ভয়াবহ নক্ষত্র। যুদ্ধংদেহী মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে, নাহলে বিপত্তির শেষ থাকবে না। সূর্যোদয় হতে যাচ্ছে 6টা 19 মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5টা 13 মিনিটে। দ্বিতীয়া থাকছে আজকের দিনে ভোরবেলা 3টে 23 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে বলবো বিবাহের কথাবার্তা বলা যেতে পারে, বিবাহের কেনাকাটা করা যেতে পারে। অলংকার শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন। বাস্তুকর্মের ক্ষেত্রে আজকের দিনটা নিষিদ্ধ আছে। তৃতীয়া থাকছে এরপরে, তো সেক্ষেত্রে বলবো রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। রাষ্ট্র সম্পর্কে কোনো ডিসিশন মেকিংয়ে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। প্রীতি যোগ থাকছে আজকের দিনে 1টা 47 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবং প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আয়ুষ্মান যোগের পরে শুরু হবে 1টা 47 মিনিট মাঝরাত্রের পর থেকে। সুস্বাস্থ্য থাকবে, দীর্ঘায়ু কামনা করি। তৈতিল করণ থাকছে আপনাদের 3টে 17 মিনিট বিকালবেলা পর্যন্ত। সেক্ষেত্রে দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজই করুন না কেন সাফল্য পাবেন। অপরদিকে গড় করণের পরে শুরু হবে এবং ভোর রাত্রি 3টে 23 মিনিট পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন বা ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। মনীষকরণের পরে শুরু হতে যাচ্ছে 3টে 23 মিনিট মাঝরাত্রির পর থেকে। ব্যবসা বাণিজ্য দক্ষতার সঙ্গে চালান, ভালো ফল পাবেন। আজকের দিনে দিশা ফুল থাকছে উত্তর দিক, উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে উত্তর পশ্চিম দিক বা দক্ষিণ পশ্চিম দিক। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। যারা ডেয়ারি শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ফুড এবং ড্রিঙ্কসের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, পলিটিক্যাল কাজকর্ম করেন, এছাড়া ক্যাটারিং, হোটেলের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, রেস্টুরেন্ট, বেভারেজের ব্যবসা বাণিজ্য করছেন, আপনি প্রিস্ট এবং গুরু এবং স্পিরিচুয়াল টিচারের কাজকর্ম করেন, সাইকোলজি বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, সাইকোলজিস্ট, চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন, হোস্ট এবং হোস্টেস, রিভার বা লিক সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, এডুকেশন এক্সপার্ট, চাইল্ড কেয়ার নিয়ে কাজকর্ম করেন। এছাড়া যারা আর্টিস্টিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ আর্টিস্ট, ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন, ট্র্যাডিশনাল যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, রিলিজিয়াস অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, গভর্নমেন্ট সেক্টর রিলেটেড কাজকর্ম বা পলিটিক্যাল সেক্টরের কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। ব্যাংকিং কর্মী, চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন, অ্যাডভোকেট, বিচারক, আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া ব্যবসায়ী যারা আছেন, নাবিক এবং কয়লা, কেরোসিন, পেট্রোল ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। মাইনিং সেক্টর, মেরিন সেক্টর অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। যারা জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে 10টা 28 মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে 10টা 28 মিনিটের পর থেকে
অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র ও উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্তু চন্দ্র থাকছে। আজকের দিনে বৃষ, কর্কট, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন। ধনুরাশির বন্ধুরা বৃষ, কর্কট, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা শুভ ফল পেতে যাচ্ছেন। রাশি অনুযায়ী ধনুরাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন, কেন অষ্টমস্তু চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 4:34 থেকে 5:27 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত, অমৃতকাল পাওয়া যায়নি। বিজয় মুহূর্ত থাকছে 1:35 থেকে 2:19 পর্যন্ত দুপুরবেলা। এই শুভ সময়গুলিকে আপনারা শুভ কাজে ব্যবহার করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 6:19 থেকে 7:46 পর্যন্ত সকালবেলা, এবং 9:57 সকালবেলা থেকে 11:24 পর্যন্ত। আর 3:02 দুপুরবেলার পর থেকে মানে বিকালবেলা 4:30 পর্যন্ত, এবং 6:06 সন্ধ্যার পর থেকে 8:43 পর্যন্ত, এবং 1:57 মাঝরাত্রি থেকে 6:19 ভোররাত্রি মানে সকালবেলা পর্যন্ত সময়। এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন 1:35 থেকে 3:02 পর্যন্ত, এবং 4:43 বিকাল, 8:43 রাত্রিবেলা থেকে 10:28 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ, যে কোনো শুভ উদ্যোগে লাগাতে পারেন কাজে, এবং ভীষণ রকমভাবে উপকার পাওয়ার সম্ভাবনা থাকে পাটকা লটারি এবং শেয়ার মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে। বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে, সেই ক্ষেত্রে সেই সময় করলে ভালো ফল পাবেন। যেমন যে সমস্ত বন্ধুরা শিক্ষা গ্রহণ করতে চাইছেন, নতুন কোনো শিক্ষা গ্রহণ করবেন, লিখিত চুক্তি করতে চাইছেন, ভ্রমণ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, প্রেস মিডিয়া সংক্রান্ত বা প্রকাশনা কাজের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, সেক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে। 6:19 থেকে 7:13 পর্যন্ত সকালবেলা, 12:41 দুপুরবেলা থেকে 1:35 দুপুরবেলা, এবং 7:24 রাত্রিবেলা থেকে 8:30 রাত্রিবেলা, 3:03 ভোররাত্রি থেকে 4:08 ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যারা ভূগর্ভস্থ অয়েল এবং মেটাল নিয়ে কাজকর্ম করেন এবং লোহার দ্রব্য বা কয়লা খনি সংক্রান্ত ক্ষেত্র বা খনিজ সম্পদের ক্ষেত্রে যুক্ত আছেন, চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা বাণিজ্য বা শীতল পদার্থের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে আপনাদের কোনো বিশেষ ডিসিশন নিতে হলে আপনাদের বলবো আপনারা 8:08 থেকে 9:03 সকালবেলা, 2:30 দুপুরবেলা থেকে 3:24 রাত্রিবেলা বিকালবেলা, এবং 9:35 রাত্রিবেলা থেকে 10:41 রাত্রিবেলা, 5:13 ভোররাত্রি থেকে 6:19 সকালবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন। যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন, সংগ্রামে লিপ্ত হতে আছেন, এছাড়া সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, বিনোদনমূলক কাজকর্ম করেন এবং নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের কোনো বেশি ডিসিশান নিতে হবে। সেক্ষেত্রে 11:46 থেকে 12:41 পর্যন্ত দুপুরবেলা, 6:19 সন্ধ্যার পর থেকে 7:24 রাত্রিবেলা, এবং 1:57 মাঝরাত্রি থেকে 3:03 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 11:46 থেকে 1:08 পর্যন্ত। এই সময়টা বারবেলাও থাকছে, অত্যন্ত বাজে সময়। কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। দুর্মুহূর্ত থাকছে 11:24 থেকে 12:08 পর্যন্ত সময়, সেটাও রাহুকালের মধ্যেই পড়ে যাচ্ছে প্রায় অনেকটা সময়। বাজে সময়, এই সময় কোনো ডিড সাইন করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না। কালবেলা থাকছে আজকের দিন 9:03 থেকে 10:24 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ির বাইরে বেরোলে শুভত্ব পাওয়া যায় না। কাল রাত্রি থাকছে আজকের দিনে ভোররাত্রিতে 3:03 থেকে 4:41 পর্যন্ত সময়। এই সময়টা অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ ডিসিশন নিতে যাবেন না, তাহলে সব কাজ পণ্ড হয়ে যেতে পারে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে
অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।